ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে তোমাদের একটা আপডেট নিয়ে এসেছি। যে আপডেটটা হচ্ছে কিসের উপর, যারা ইউআর ওমেন, যারা আনরিজার্ভ ওমেন ক্যাটাগরিতে পড়ে, তাদের যে 5% সংরক্ষণের যে কেসটা চলছিল, যেখানে বাইরের স্টেটের 9 জন মহিলা কেস করেছিল, যারা চাকরি পেয়েছে অলরেডি 2.0-তে এবং তাদেরকে বার করে দেওয়ার কথা চলছিল, তারা কেস করেছিল। তো গল্পটা বুঝো আসলে কি হয়েছিল। আজও তোমরা আমাকে অনেকজন জিজ্ঞেস করো, যখন রেজাল্ট বের হয় তোমরা বলো স্যার যে আমরা যারা বাইরের স্টেটের ছেলে আর মেয়েরা দুজনার কি কাট অফ আলাদা হবে? ওখানে কিন্তু বাইরের স্টেটের তোমরা যখন রেজাল্ট দেখো ওখানে লেখা থাকে ওমেনের কাট অফ আলাদা, ছেলেদের মেলের কাট অফ আলাদা। কিন্তু তো ওই ওমেনটা আমাদের ওমেন আমরা বলেছি কি যে না, যেটা জেনারেলের কাট অফ সেটাই আমাদের, ওখানে ওমেনে তোমরা যাবে না, বাইরের ওমেন থাকা সত্ত্বেও তোমাদের ওটাতে হবে না। এবার কারণটা কেন বলেছিলাম আর কি হয়েছে ঘটনাটা বুঝো। যখন এই বিপিএসসি 2.0-র যে নোটিফিকেশনটা বেরিয়েছিল না, তো সেখানে উল্লেখ করেছিল যে যারা ইউআর, কথা কিচ্ছু বলেনি, বলেছে ইউআর ওমেন যারা, তাদের জন্য 5% সংরক্ষণ। তাহলে এই যে ইউআর বলল, এখানে কিন্তু বললো না যে বিহারের ইনসাইড বা আউটসাইড, বিহারের উল্লেখ কিছু করেনি যে বিহারের মেয়েরাই শুধু এই সুবিধাটা পাবে। তো যখন এটা বলেছে, তো অধিকাংশ মেয়েরা যাদের ধরে নাও সিটেটে ওই 5% ছাড় পাচ্ছে ধরে নাও। যেমন আজকে নর্মালি আমাদের কি জানি যে সিটেটে বাইরের স্টেটে থাকলে কত লাগবে, 90 লাগবে। আর যদি আমরা বিহারের কেউ থাকে তাহলে এই পার্সেন্টেজ থাকবে, এটা থাকবে। এখন এটা না হলেও এই 82 হলেও সেটা হয়ে যাচ্ছে, এটা নিয়ে কাউন্সিলিং আটকে দিয়েছিল। তো বাট এখন বলে দিয়েছে যে যারা 82 পেয়েছে ওদের কোনো গ্রিন সিগন্যাল পেয়ে গেছে, ওরা চাকরিটা পাবে। তো যাই হোক, আমি 82 ধরছি। তাহলে কথা হলো যে যারা বিহারের এরা ছিল, যখন 2.0-তে যে নোটিফিকেশনটাতে বলেছিল যে 5% মহিলাদেরকে ছাড় দেব, ওই ছাড়টা ভেবে বাইরের রাজ্যের কিছু কিছু মহিলা ওটাকে ব্যবহার করেছে এবং ব্যবহার করে ওরা চাকরির পাসও করেছে, জয়েনও করেছিল। তারপর ওদের কাছে নোটিশ গেছে যে তোমাদের 90 নাম্বার না থাকায় তোমাদের চাকরিটা চলে যাবে। এই নিয়ে ওরা 9 জন মহিলা কেস করেছে। এই 9 জন মহিলা কোথাকার? বাইরের আছে সব, ইউপি আছে, রাজস্থান আছে, বাইরের রয়েছে সব। তো এই মহিলাগুলো কেস করেছে যে আমাদের নোটিফিকেশনে কিন্তু আমাদের ছিল 5% আনরিজার্ভ ওমেন, এখানে কিন্তু বলা না ইনসাইড অ্যান্ড আউটসাইড, এটাই কিন্তু মেন পয়েন্ট পেয়ে গেছে ওরা। এবার কি হয়েছে, কালকে জাজমেন্ট কি বলেছে, পাটনা হাইকোর্টের দিক থেকে একটা কথা এসছে যে এই মহিলাদেরকে চাকরিতে বার করা যাবে না। কারণটা হচ্ছে এদের কোনো দোষ নেই, এরা তো যেটা নোটিফিকেশনে আছে, কারণ নোটিফিকেশনে উল্লেখ করাটা দরকার ছিল। তো হাইকোর্ট এটাই বলে দিয়েছে যে এদের চাকরি বহাল থাকবে। এরপরে যারা আসবে নোটিফিকেশন চেঞ্জ করতে হবে। এই নোটিফিকেশনে যারা চাকরি পেয়েছে এই 5% দেশে, বিহারের হোক বা বাইরের হোক, তাকে চাকরিটা দিতে হবে। এবার কথা হলো যে আজকের দিনে কি হবে, আজকের দিনে কিন্তু ওই 5% চাকরিটা তোমরা যারা 4.0 দেবে ওরা কিন্তু 5% চাকরিটা পাবে না। যদি তোমরা সিটেটকে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের 90 লাগবে। এটা কিন্তু যেহেতু আগের কেস। তো যাই হোক, অনেকজনই এটা কোশ্চেন করেছো, আজকে জাজমেন্টের কপিটা এসছে বলে আমি তোমাদেরকে বলে দিলাম যে এটার মাথায় রাখবে না যে তোমরা যখন রেজাল্টের উপরে দেখবে যে মেল কাট অফ আলাদা, ফিমেল কাট অফ আলাদা, ওটা তোমাদের বাইরের স্টেট তোমাদের জন্য নয়। ওটা হচ্ছে কি বলে যেন বিহারের মধ্যে যারা ওমেন আনরিজার্ভ ওমেন তাদের জন্য 5% ছাড়, ওটা আলাদা ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু আমাদের যেটা জেনারেল মেল কাট অফ, সেটাই হচ্ছে সবারই কাট অফ, মেল ফিমেল। তো আশা করি তোমাদের পুরো ক্লিয়ারেন্স হয়ে গেছে। তো এটা হচ্ছিল তার কপিটা আজকে বেরিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার কথা হলো যে তোমাদের যারা যারা প্রিপারেশন নিচ্ছ ভালো কথা, এবং যারা যারা এখনও অ্যাডমিশন নাওনি তাদের জন্য আমার কিছু বলার আছে। যে অনেকজন বলছিল স্যার অফারটা চলে গেল, আমি অফারটা থাকলে নিতাম। তাহলে আমি যেটা আজকে ভেবেছি তোমাদের জন্য, যে আজকের জন্য শুধু যারা আজকে এটা নেবে, কোর্সটা নেবে, তাদের জন্য আমি
10% ছাড় দিলাম। এটা আমি রিকোয়েস্ট করে ক্লাস অ্যাপের কোম্পানিকে 10% ছাড়টা দিলাম। তো যারা যারা নিতে চাইছো, অফার ওই রকম আর হবে না। যারা যারা নিতে চাইছো 10% ছাড়, এই 10% থেকে কোর্সটা আছে নিয়ে নাও। কোর্সটা নিলে কি সুবিধা, কি বেনিফিট? এটাই সুবিধা যে তোমরা যে কোর্স নিচ্ছ না, তোমরা কি বলতো যে তোমরা যে কোনো গাইডেন্স ছাড়া এদিকে এই ইউটিউবে এটা ভিডিও দেখছো, ওই ইউটিউবে ওটা ভিডিও দেখছো, এরকম কোনোদিনও 100% প্রিপারেশন হয় না। একটা গুছিয়ে পড়তে হয় সব কিছু। তো সব কিছু যদি গুছিয়ে পড়তে হয় তাহলেই আমাদের কাছে এসো। আর তুমি যদি চাও যে আমার চাকরিটা লাগবে তাহলেই এসো, কারণ শুধু শুধু টাকা খরচা করে লাভ নেই। আজকের দিন ওই টাকাটা থাকলে তোমার অনেক কাজ দেবে। তো আমাদের যদি মনে হয় যে না আমার বিপিএসসি 4.0 চাকরিটা সিকিউর করতে হবে, তাহলে এসো আমাদের কাছে। এখানে এসে কি করবে, সপ্তাহে 3-4টা লাইভ ক্লাস পাচ্ছ। তারপরে কি পাচ্ছ তুমি, প্রত্যেক উইকে 2-3টে করে মক টেস্ট পাচ্ছ। তারপরে তুমি কি পাচ্ছ, এনসিইআরটি জিস্ট পাচ্ছ, এনসিইআরটি জিস্ট পাচ্ছ, আর এসসিইআরটি এদের জিস্ট পাচ্ছ। এগুলোকে একদম ধরে ধরে পড়িয়ে দিচ্ছি এবং পুরো চ্যাপ্টার ওয়াইজ তোমাকে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটুকু মাথায় রাখবে। তো এগুলো তুমি সব কিছু পেয়ে যাচ্ছ 999 টাকায়, কিন্তু আজকে 10% ছাড়। সেটা তুমি ধরে নাও 10% 100 কমবে, হয়তো 898 হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তো এইটুকু হচ্ছে তোমাদের আজকের আপডেট ছিল। থ্যাংক ইউ, আবার দেখা হবে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।